হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটি অসাধারণ রেসিপি। তবে মুরগি, হাঁস, কোয়েল এসবের ডিম নয়, কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিমের বড়ার একটি দুর্দান্ত রেসিপি। যাকে খাওয়াবে সেই কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তাহলে চলো আর বেশি বকবক না করে শুরু করি আজকের ইয়ামি ইয়ামি মাছের ডিমের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মাছের ডিম। এগুলোকে প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে নেব। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, টমেটো, আদা, ক্যাপসিকাম, লঙ্কা আর কিশমিশ। এগুলোকে একসাথে খুব ভালো করে পেস্ট করে নেব। ডিমগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন, ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দেব বেসন। খুব বেশি বেসন দেবে না, বড়ার আকারে তৈরি করা যায় সেরকম পরিমাণেই বেসন এখানে আমি ব্যবহার করছি। খুব বেশি যদি বেসন ব্যবহার করো তাহলে কিন্তু মাছের ডিমের যে টেস্ট সেটাই নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে ডিমগুলোকে মেখে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি তেল গরম হলে তাতে এরকম অল্প অল্প করে মাছের ডিম দিয়ে দিতে হবে। আবারও বলছি, মাছের ডিমের বড়ার বানানোর সময় কিন্তু খুব বেশি বেসন ব্যবহার করবে না, তাহলে বড়ার যে টেস্ট সেটা কিন্তু কিছুই বুঝতে পারবে না। বড়াটা গড়তে ঠিক যতটা পরিমাণে বেসন লাগবে, যতটা কম পরিমাণে পারবে ততটাই বেসন ব্যবহার করবে। এই দেখো এক সাইড ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখা আছে। মিডিয়ামে রেখেই সব মাছের ডিমগুলোকে প্রথমে আমি এভাবে ভেজে নেব। বড়ার দু সাইড ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে এগুলোকে তুলে নেব আর একইভাবে বাকি ডিমগুলোকেও ভেজে নেব। সব ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এগুলো হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিলাম গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি, লং আর ছোটো এলাচ। এবার এতে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এবার বাটা মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে এখানে আমি নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলের সাথে খুব ভালো করে গুঁড়ো মশলাগুলোকে গুলিয়ে নিতে হবে। এই দেখো সব মশলাগুলোকে ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এদিকে 2 থেকে 3 মিনিট মশলা কষানো হয়ে গেলে এবার এতে দিয়ে দিলাম সব গুঁড়ো মশলার যে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই গোলানোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার বাটা মশলা আর গুঁড়ো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব আর লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো মশলা ভালো করে কষিয়ে নেব। এই দেখো মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে, অর্থাৎ মশলা খুব ভালো করে কষানো আমার হয়ে গেছে। আবার 1 মিনিটের জন্য এভাবে নাড়াচাড়া করে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে কোনো বড়া বা কোপ্তা বানাতে হলে কিন্তু জল একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হয়। এখানে আমি প্রায় 2 গ্লাস মতো জল ব্যবহার করছি। জলের পরিমাণটা তোমরা বুঝিয়ে দেবে। খুব ভালো করে বা মশলার সাথে জল মিশিয়ে নিচ্ছি। এরপর ঝোলকে প্রায় 5 মিনিট ফুটিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিমগুলোকে। মাছের ডিম এভাবে হালকা হাতে ঝোলের সাথে মিশিয়ে দেব আর হাই ফ্লেমে 5 মিনিট মতো ঝোল ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি নুন। প্রথমেই কিন্তু আমি বড়া তৈরির সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো ঘি আর 1 চামচ গুঁড়ো গরম মশলা। ঘি, গরম মশলা আর নুন খুব ভালো করে এইভাবে ঝোলের সাথে মিশিয়ে দেব
আরও 2 মিনিট মতো ঝোল ফুটিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি মাছের ডিমের বড়া, যা বাঙালিদের কাছে কিন্তু একটি অতি প্রিয় ডিশ। আশা করছি তোমাদের কাছে আমার এই মাছের ডিমের বড়া রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না আমার চ্যানেলে কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে অনুরোধ রইল, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আবারও ফিরে আসছি খুব তাড়াতাড়ি কোনো নতুন রেসিপি